প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা কিন্তু এই যে 5 আগস্টের আগে যে দেশটা নতুন করে স্বাধীন হয়েছে, 5 আগস্টের পরে সরকার যে আসছে ক্ষমতায়, নতুন সরকার আমাদের উপরে যে অতিরিক্ত যে এক্সট্রা মোটরসাইকেলের উপরে যে কর আরোপ করেছে, এটা কি সরকার ঠিক করেছে? আমরা তো সাধারণ মানুষ, হয়তো অনেক স্টুডেন্টস আছে যারা পড়াশোনার পাশাপাশি রাইড শেয়ার করে হয়তো পকেট খরচ চালায় বা পরিবারের কিছু খরচ দেওয়ার চেষ্টা করে, কিন্তু সারা বছর যে মোটরসাইকেল ক্রয় থেকে শুরু করে রোড পারমিট দিয়ে অন্তত 3টে ধাপে কিন্তু খরচ প্রিপেড করি আমরা। কিন্তু এই খরচের পরেও যদি সরকার যদি আমাদের পরে এই যে এক্সট্রা যদি অগ্রিম কর আরোপ করে, এটা কিন্তু আমাদের পক্ষে কিন্তু দেওয়া সম্ভব নয়। এটা কিন্তু নিয়মিত রীতিমতো এটা কিন্তু অন্যায়। আপনারা কি বলেন? কারণ এই যে সরকারের কিন্তু আমরা রোড পারমিট দিই, তারপরে আছে ভ্যাট ট্যাক্স দিই, গাড়ির লাইসেন্স করি, এতে প্রায় 20,000-24,000 টাকা চলে যায়। এরপরে যদি সরকার আমার এই যে একটা প্রতিটা ধাপে ধাপে যে 110 সিসি পর্যন্ত মৌখিক করেছে, এবং 110 সিসির উপরে আছে 125 সিসি আছে 2,000 টাকা, এবং 125 সিসি থেকে 150 সিসি আছে। আমার যে গাড়ি এটা আছে 150 সিসি, 150 সিসির গাড়ির জন্য করেছে আছে 5,000 টাকা। এটা কি সম্ভব? এটা কি আদৌকে দেওয়া সম্ভব? আমরা ফ্যামিলি কার্ড চাই না। আমাদের কাছে যে আমাদের ফ্যামিলি কার্ডের টাকা দেবে বলে অগ্রিম যে কর হিসেবে যে আমাদের কাছ থেকে টাকা নিয়ে আমাদের ফ্যামিলি কার্ডে যোগ করে দেবে, এটা তো আমরা চাই না। এরম ফ্যামিলি কার্ড আমাদের দরকার নেই। আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেই হবে, আমরা কর্ম করে খাবো। আমাদের কোনো বসে থেকে ফ্যামিলি কার্ড বা বয়স্ক কার্ড এসব আমাকে দরকার নেই। আমাদের কর্ম কার্ড করে দিক, আমরা কর্মের ব্যবস্থা করে দিক, আমরা কর্মই করব। আর মোটরসাইকেলের কোনো এক্সট্রা অতিরিক্ত কর আমরা বরদাস্ত করব না, এটা মেনে নেব না। এটার আমাদের জন্য বাতিল করে দিতে হবে, কারণ এটা আমাদের দেওয়া সম্ভব না। কারণ অনেক স্টুডেন্ট আছে তারা মোটরসাইকেল চালায়, যারা বাপ মার সামান্য কিছু তেল খরচ দিয়ে একটি মোটরসাইকেল চালায়, শখের বিষয়ে মোটরসাইকেল চালায়, কিন্তু এই এক্সট্রা যদি এই কর আরোপ করা হয় তাদের কিন্তু তাদের চালানো সম্ভব হবে না। সরকার বিভিন্ন খাতে, অনেকে ব্যাংক খিলাপি আছে তাদের উপরে সরকার কর আরোপ করে না। অনেকে আছে বিভিন্ন ব্যাংকের থেকে লোন নিয়ে পলায় চলে যায়, এইগুলো দেখে না। বড় বিড়ির কারখানা আছে যেগুলো তামাকজাত দ্রব্য, সব থেকে বড় কর আরোপ করে কিন্তু ওইখানে, সেইগুলোর উপরে সরকার খেয়াল না করে বর্তমান মোটরসাইকেলের উপরে বলেছে। বর্তমানে বাংলাদেশে কিন্তু 1/2 কোটি মোটরসাইকেল আছে। এই 1/2 কোটি মোটরসাইকেলে প্রায় এই যে আরোপ শুল্ক আরোপ করেছে, অন্তত মিনিমাম 80,000 কোটি টাকা আসবে প্রতি বছর। এটা কোথা থেকে আসবে? সরকার কি মনে করেছে যে এইগুলো আমাদের পারে চাপাই দিলে কি নিয়ে নিতে পারবে? আমরা এগুলো মানি না। প্রয়োজনে আমরা রাজপথে নামবো, আন্দোলন করব। এই অন্যায় দাবি আমাদের পারে মেনে নিতে হবে না। আমাদের পারের থেকে অন্যায় দাবি তুলে নিতে হবে। প্রিয় দর্শক, এই ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করে দেন।